সংলাপের বিকল্প কিছু নাই। আমরা মনে করি সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং আমরা সেই। জনাব আমির হোসেন আমু বলেছেন জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনা হতে পারে। আপনারা জানেন যে আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রদূতরা বিএনপির কার্যালয়ে আসছে, কিংবা বিএনপি তাদের সিনিয়রদেরকে নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করছেন, তারা ইনভাইটেশন করছে বিদায় সেখানে তারা গণতন্ত্র নিয়ে আলোচনা করছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির সাথে একাত্মতা পোষণ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকারের উপর বিদেশি নানা বিধিনিষেধ জারি করেছে, আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির সাথে সংলাপে বসতে যাচ্ছে, আর সেই সকল বিষয়গুলো প্রকাশ হওয়ার পর এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীরা তারা সেই সংলাপকে কেন্দ্র করে এমন কিছু বিষয় তুলে ধরেছেন এবং তারা বলে যাচ্ছেন অবশেষে আওয়ামী লীগ সরকারের জোর কমে যাওয়ার কারণে শেষ পর্যন্ত বিএনপির সাথে সংলাপে বসতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি বলেছেন শেষ পর্যন্ত সংলাপ ছাড়া আর কিছুই নেই। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির চাওয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার? আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু বিষয় তুলে ধরবো। আপনারা সেই কথাগুলো শুনলে, সেই বিশ্লেষণকৃত কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ কীভাবে সোজা হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে পরিপূর্ণ কিছু বিস্তারিত জেনে নিই। গতকালকে একটা খবর বিকালের দিকে প্রকাশিত হয়েছে। জনাব আমির হোসেন আমু বলেছেন জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনা হতে পারে, এবং তিনি এটি বলেছেন 14 দলের মহাজোটের যেই সভা হয়েছে সেই সভায়। অর্থাৎ আওয়ামী লীগ এখন অনুধাবন করছে যে চারপাশের যে পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট এবং সবচেয়ে বড় যেই সংকট কূটনৈতিক সংকট, সব মিলিয়ে সংলাপ ছাড়া বা আলোচনা ছাড়া তাদের পক্ষে আর কোনোভাবেই আগানো সম্ভব না। দেখুন, কিছুদিন আগে 2-3 দিন হবে অ্যাট বেস্ট, একটা সংবাদ সময় টেলিভিশনে উঠেই আবার সরে গিয়েছিল। আপনারা অনেকেই নিশ্চয়ই সংবাদটি ইতিমধ্যেই জানেন, তার স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে ফেসবুকে। সেখানে আইনমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এবং একটি নির্বাচনকালীন সরকার গঠিত হবে। পরে অবশ্য তিনি বলেছেন এটা স্লিপ অফ টাং, ভুলভাবে তাকে কোট করা হয়েছে, এখানে শব্দের এদিক সেদিক হয়েছে। আমির হোসেন আমু বলেন কিংবা আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তারা দুজনেই কিন্তু অত্যন্ত ঝানু মন্ত্রী, অত্যন্ত ঝানু পলিটিশিয়ান। সুতরাং তারা মুখ ফসকে কথা বলবেন, বা যেই কথা তাদের ভেতরে আলোচনা হয় না এমন কথা তাদের স্লিপ অফ টাং হয়ে যাবে, বা যেই আলোচনাটা তাদের ভেতরে নাই সেই কথা তারা বলে ফেলবেন, এমনটি ভাববার কোনো কারণ নাই। আওয়ামী লীগের মনোভাব কিছুদিন আগে কেমন ছিল? আমরা একটু আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য দেখে আসি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে বলেছেন বিএনপির সঙ্গে আর আলোচনার টেবিলে বসতে ইচ্ছা করে না। বিএনপির সঙ্গে বসলে পোড়া মানুষের গন্ধ পাওয়া যায়। যেই দলের সঙ্গে বসলে পোড়া মানুষের গন্ধ পাওয়া যায় বলবার মতন এত শক্ত ভাষায় তিনি কথা বলেছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে এত শক্ত ভাষায় বিষয়টিকে রেজিস্ট করা হয়েছে, তার 1 মাস যেতে না যেতে, 1 মাসও না 15 দিন যেতে না যেতে আমির হোসেন আমু বলছেন যে বিএনপির সঙ্গে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ হতে পারে। তার মানে কি? তার মানে পরিস্থিতি ঘুরছে, খুব দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন 6 জন কংগ্রেসম্যান জো বাইডেনকে চিঠি দিয়েছে, গত 25 তারিখে চিঠি দিয়েছে। এটি অস্বীকারের চেষ্টা ছিল, তীব্রভাবে চেষ্টা ছিল সরকারের কিছু লেজুর বৃত্তি করা চ্যানেল, যারা একেবারেই মানে ভীষণভাবে বিটিভির একটা ডিজিটাল সার্ভিস তারা দিচ্ছে, বিটিভির চেয়েও বেশি সরকারকে তারা সার্ভিস দিচ্ছে, এরকম 2টি চ্যানেল এটা নিয়ে আলোচনা করেছে, টক শো করেছে। আমি যে কথাটি আমার চ্যানেলে প্রথম ডিসক্লোজ করেছিলাম, আমাকে তারা চ্যালেঞ্জ করেছে। সাংবাদিক, আওয়ামী লীগ মনা সাংবাদিক তারা নিয়ে এসে বসিয়েছে, সেখানেও তারা বিষয়টি চ্যালেঞ্জ করেছে। কিন্তু দিন
শেষে প্রমাণ হয়েছে যে 6 জন কংগ্রেসম্যান চিঠি লিখেছেন এবং সেখানে তারা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যাতে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মিলিটারি থেকে কাউকে নেওয়া না হয়। আমরা দেখেছি যে ভিসা নীতি দেয়া হয়েছে, সেই ভিসা নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন আর নতুন করে বলবার কিছু নাই। তবে নীতিটি যারা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন তারাই বুঝেছেন যে এটি একেবারেই আওয়ামী লীগের উপর অ্যাপ্লাই করে। এবং এরপরে যখন আওয়ামী লীগের সভানেত্রী একটার পর একটা কথা বললেন যে আমেরিকা যাওয়ার দরকার নাই 20 ঘন্টা সময় পাড়ি দিয়ে, যখন বললেন আমেরিকা থেকে আমরা আর কিছু কিনবো না, যখন বললেন যে আমেরিকার তাকে ক্ষমতায় দেখতে চায় না, যখন তিনি আমেরিকার অ্যাম্বাসাডারের এক্সট্রা প্রোটোকল প্রত্যাহার করে নিলেন, তখনই কিন্তু আমরা বুঝে গেলাম যে এই ভিসা নীতি নিয়ে তাদের মধ্যে যে অস্বস্তি, ক্ষোভ, রাগ আছে সেটা কিন্তু তারা লুকাতে পারলেন না। এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর শেষ যে বক্তব্য যে 20 ঘন্টা প্লেন জার্নি করে আমেরিকা না গেলে কি হয়, আরও অনেক মহাদেশ আছে, মহাসাগর আছে, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব, ইটস আ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন যে ভিসা নীতি নিয়ে সরকারের মধ্যে তীব্র অস্বস্তি, রাগ আছে এবং তারা পরিষ্কার বুঝতে পারছে যে এই নীতিতে যা বলা আছে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা, সেটি যারা ভণ্ডুল করবে ভিসা নীতি তাদের উপরে অ্যাপ্লাই হবে। এবং এই প্রতিটা ক্রাইটেরিয়ায় আসলে গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে স্যাটিসফাই করেছে। সুতরাং ভিসা নীতি যদি কারোর উপর অ্যাপ্লাই করে সেটা তাদের উপরে অ্যাপ্লাই করবে। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অবিচল। শেষমেশ এই কথাটি বলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অ্যাডমিরাল জন কিরবি। তিনি হোয়াইট হাউসে দাঁড়িয়ে এই কথাটি পরিষ্কারভাবে, দ্ব্যর্থহীনভাবে বলেছেন। এই সময় তার কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশ সরকার বর্তমান কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন 6 জন কংগ্রেসম্যান। ওই চিঠিতে বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুযোগ নিশ্চিতের কথা বলা হয়েছে। প্রেসিডেন্টের কাছে সম্প্রতি আইন প্রণেতাদের লেখা চিঠি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? জন কিরবি বলেন, আমরা আমাদের অবস্থানে অবিচল রয়েছি। এই চিঠি পাঠানোর বিষয়ে আমি জানি যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবিচল রয়েছে। এই অবস্থান স্পষ্ট করতেই সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছেন। সুতরাং বারবার রিপিটেডলি এই কথাগুলো যুক্তরাষ্ট্র থেকে আসছে। সুতরাং এইবারের নির্বাচনটি যে আর 14 বা 18-র মতন হবে না, হতে দেয়া হবে না, জাতীয় এবং আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে ভয়ানক অর্থনৈতিক চাপ। আমাদের রিজার্ভের অবস্থা আমরা দেখছি এবং তার সূত্র ধরে বিদ্যুতের অবস্থা, লোডশেডিং সবকিছু আমরা লক্ষ্য করছি। সুতরাং সরকার বুঝতে পারছে দেরিতে হলেও, কিছুটা দেরিতে হলেও, যে সংলাপ বা সমঝোতা ছাড়া আগামী নির্বাচন হওয়া অসম্ভব। এবং সংলাপের বিষয়ে আমি যতদূর জানি বিএনপির অবস্থান খুব স্পষ্ট। 2018 সালে বিএনপি সংলাপে গেছে এবং ভীষণ রকম প্রতারিত হতে হয়েছে বিএনপিকে। সুতরাং এবারের সংলাপের আলোচনা যদি হয়, সেই আলোচনার বিষয়ে অবভিয়াসলি হবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, এবং সেই সরকারটি আসলে কিভাবে গঠিত হবে, কাদের দ্বারা গঠিত হবে, কি ফর্মে হবে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আপনারা জানেন যে সংবিধান সংশোধন করা হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের আগামী তত্ত্বাবধায়ক যদি আমরা আনতে চাই, সেটি আমরা কিভাবে করব সেই বিষয়ে আলোচনা হতে পারে। এর বাইরে আমার মনে হয় না আর কোনো বিষয়ে সমঝোতা বা আলোচনা হবে। এক নেতা বলছেন যে সংলাপ অব্যাহত থাকবে, সংবাদ চলবে। অবশ্যই সংলাপের বিকল্প কিছু নাই। আমরা মনে করি সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগ একটা পপুলার পার্টি, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায়, জনগণকে নিয়ে চলতে হবে এবং জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবাইকে নিয়ে কথা বলতে হবে এবং আলোচনার বিকল্প কিছু নাই। জামাতে ইসলাম এখনও, কিন্তু আমি সবসময় বলে থাকি, আমাদের নির্বাচন কমিশনের স্বীকৃত দল নয়। কাজেই এই ব্যাপারে আমাদের পুলিশ কমিশনার, ঢাকা সিটিতে হলে আপনারা জানেন পুলিশ কমিশনার এটার দিয়ে থাকেন, তিনি নিরূপণ করবেন যে এখানে কোনো ধরনের নাশকতা কিংবা কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের কিছু যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই সিদ্ধান্তটা আমাদের পুলিশ কমিশনার দেবে। এখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করার নেই।
মাননীয় মন্ত্রী, আমরা দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকালকে বলেছেন যে রাষ্ট্রদূতরা কোনো ধরনের অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা খুব সম্প্রতি দেখছি যে কয়েকটি দেশের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, দৌড়াদৌড়ি করছেন। এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কিনা যে এই রাষ্ট্রদূতরা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা দেশের বিরুদ্ধে, বা আগামী নির্বাচন নিয়ে তাদের আসলে পরিকল্পনা তারা কি? আমাদের এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, তারা যেটা বলেছে আমার মনে হয় সেইটাই যথেষ্ট। এখানে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা শুধু এইটুকুই মনে করি যে রাষ্ট্রদূতরা তাদের শিষ্টাচার মেনটেইন করে, তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে এবং তাদের উপরে যে ধরনের বিধিনিষেধ আছে মানে সেইগুলি পালন করে তারা কাজ করবেন, এটাই আমরা মনে করি। এবং এটা মনিটর করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকেন এবং তারা যা বলেছেন কিংবা যা করছেন সেটা তারা তাদের উপর দৃষ্টি রাখছেন বলেই করছেন। থ্যাংক ইউ। আরেকটা বিষয়, সেটা হলো যে সংলাপের বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের একজন আমাদের এক নেতা বলছেন যে সংলাপ অব্যাহত থাকবে, সংবাদ চলবে। অবশ্যই সংলাপের বিকল্প কিছু নাই। আমরা মনে করি সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগ একটা পপুলার পার্টি, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায়, জনগণকে নিয়ে চলতে হবে এবং জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবাইকে নিয়ে কথা বলতে হবে এবং আলোচনার বিকল্প কিছু নাই। বিএনপির সাথে আলোচনায় বসতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ, কথাটি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সিনিয়র নেতা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আলহাজ আমির হোসেন আমু এমপি। আজকের আমরা গত প্রায় 14 বছর পর্যন্ত শুনে এসেছি শেখ হাসিনার কাছ থেকে যে বিএনপি একটি অগণতান্ত্রিক দল, বিএনপির সাথে বসা যাবে না, বিএনপির সাথে বসলে তার নাকি পোড়া লাশের গন্ধ তিনি খুঁজে পান। এই রিসেন্টলি তিনি বিদেশে গিয়ে সাংবাদিকদের কাছে এ ধরনের মন্তব্য করে এসেছেন যে বিএনপি ছাড়া বাংলাদেশে কি আর কোনো দল নেই যাদেরকে নিয়ে রাজনীতি করা যাবে না। তার প্রশ্ন হচ্ছে বিএনপিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে তিনি যেভাবে হোক তার মতো করে এই সংসদকে, এই দেশকে, এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়। মূলত আমি বলতে চাই শেখ হাসিনা, বিএনপি ছাড়া সত্যি আপনার কাছে কোনো গতি নেই। কারণ গত 14 বছর রাজনীতি করেছেন, সংসদের ভিতরে বিএনপি আপনাদের সাথে যেরকম থাকার কথা, সেই বিএনপি লাস্ট 2টো ইলেকশনে আপনারা দেখেছেন যে সংসদে নেই। 14 সালে তো তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারাতে যাচ্ছে এবং সেই সাথে বিএনপির সাথে একাত্মতা পোষণ করতে যাচ্ছে। এটা শুধুমাত্র বিদেশি চাপের কারণে শেষ পর্যন্ত এমন হতে বাধ্য হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা বিএনপির নেতাকর্মীদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।